১০০ বছরেরও বেশি বেঁচে থাকা এটা কি আসলেই সম্ভব? আজকের এই আলোচনায় আমরা দীর্ঘজীবনের পেছনের রহস্যটা জানার চেষ্টা করব। তো প্রশ্নটা হলো ১০০ বছর বেঁচে থাকার আসল রহস্যটা কি? আজকের এই পর্বে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব। দেখব এর পেছনের বিজ্ঞানটা কি, আর আমাদের জীবনযাত্রার মধ্যেই বা কি গোপন সূত্র লুকিয়ে আছে। এর উত্তরটা শুনলে অবাক হবেন। কোনো সাইফাই মুভির গল্প না, এটা লুকিয়ে আছে আমাদের নিজেদের কোষের ভেতরেই। আর এর পেছনে কিন্তু শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও আছে, একদম নোবেল পুরস্কার জেতা বিজ্ঞান। যেমন ধরুন, সেল বায়োলজিস্ট ডক্টর এলিজাবেথ ব্ল্যাকবার্নের মতো বিশেষজ্ঞরা এই নিয়ে অনেক কাজ করেছেন। তাহলে দীর্ঘ আর সুস্থ একটা জীবনের দিকে যে আমরা এগোব, তার শুরুটা কোত্থেকে? অনেকেই হয়তো ভাববেন শরীর থেকে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এর শুরুটা আসলে মন থেকে। দীর্ঘজীবনের মূল ভিত্তিটাই হল আমাদের মনের অবস্থা আর শরীরের স্বাস্থ্যের মধ্যেকার একটা গভীর সম্পর্ক। এই সংযোগটা এতই শক্তিশালী যে আমরা প্রায় এর গুরুত্বটা বুঝতে পারি না বা অবহেলা করি। আসলে কি, শরীর আর মনকে তো আলাদা করে ভাবাই যায় না। এ কথাটা একবার খেয়াল করুন। কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো রোগ নেই, কোনো বিষণ্ণতা নেই। মানে ব্যাপারটা হলো মানসিক শান্তি বা সন্তুষ্টি। এটাই কিন্তু কেবল দীর্ঘজীবী হওয়া নয়, সুখী হওয়ারও একটা প্রধান শর্ত। তো মন আর শরীরের এই যে গুরুত্বপূর্ণ কানেকশন, এটা ধরে রাখার জন্য যোগা বা মেডিটেশনের মতো অভ্যাসগুলো কিন্তু দারুণ কাজের। কারণ এগুলো আমাদের মানসিক চাপ কমায় আর তাতে আমাদের কোষগুলো ভেতর থেকে সুস্থ থাকে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় স্তম্ভের কথায়, আর সেটা হলো খাবার। মানে আমরা শরীরকে চালানোর জন্য যে জ্বালানিটা দিচ্ছি, সেটা কিন্তু আমাদের আয়ু কত হবে তার উপর বিশাল একটা প্রভাব ফেলে। একটা পুরনো কিন্তু খুব সত্যি কথা আছে না, খাবারই হোক ঔষধ আর ঔষধই হোক খাবার। এর মানেটা খুব সহজ, আমরা যা খাই সেটাই আমাদের স্বাস্থ্যের ভিত গড়ে দেয়। এখানে একটা দারুণ ব্যাপার তুলে ধরা হয়েছে, জীবন্ত আর মৃত খাবারের মধ্যেকার পার্থক্য। যেমন ধরেন টমেটো, ব্রকলি মানে তাজা শাকসবজি, এগুলো হলো জীবন্ত খাবার। এগুলোতে থাকে প্রচুর প্রাণশক্তি যা আমাদের কোষগুলোকে সতেজ রাখে। আর অন্যদিকে বার্গার, নুডলস, পাস্তা, এই যে প্রক্রিয়াজাত খাবার, এগুলোর মধ্যে সেই জীবন শক্তিটা আসলে থাকেই না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? বলা হচ্ছে যে আমাদের প্রতিদিনের খাবারের অন্তত ৭০ ভাগই হওয়া উচিত এই রকম জীবন্ত খাবার। আরেকটা জরুরি বিষয় হল শরীরের পিএইচ ব্যালেন্স, মানে শরীরটা অ্যাসিডিক নাকি অ্যালকালাইন। যেমন মাংস বা কফি শরীরকে অ্যাসিডিক করে তোলে, এর বদলে ব্রকোলি বা বাদামের মতো ক্ষারীয় খাবার বেশি করে খেতে বলা হয়। কারণটা কি? কারণ একটা ক্ষারীয় পরিবেশে শরীরের ভেতরের প্রদাহ কমে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আচ্ছা, তাহলে এবার আসা যাক আমাদের তৃতীয় স্তম্ভে, আর সেটা হলো নড়াচড়ার শক্তি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর এটা কিন্তু শুধু হালকা ব্যায়াম বা হাঁটা চলার কথা বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে টোটাল ফিজিক্যাল ফিটনেস। আর এটাকে শরীরের ভেতরের জটিল সিস্টেমগুলোকে ঠিকঠাক রাখার জন্য সবচাইতে জরুরি একটা উপায় হিসাবে ধরা হয়। এই স্লাইডটা দেখলে আরও পরিষ্কার হবে। দেখুন, ফিজিক্যালি ফিট থাকাটা কিভাবে আমাদের লিভার, কিডনি থেকে শুরু করে শরীরের সবকটা জরুরি অঙ্গকে সুস্থ রাখছে আর তাদের কাজগুলো ঠিকমতো করতে সাহায্য করছে। তাহলে মন, খাবার আর শরীরচর্চা, এই তিনটে পিলারকে আমরা একসাথে মেলাবো কিভাবে এটাকে একটা সম্পূর্ণ ধারণায় নিয়ে আসা যায়? এই সবগুলোকে একসাথে মিলিয়েই যে ধারণাটা তৈরি হয়, সেটাই হলো লাইফস্টাইল মেডিসিন। এর মূল কথাটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ছোট ছোট পছন্দ বা সিদ্ধান্তগুলোই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য সবচাইতে বড় ঔষধ। স্বাস্থ্যের দিকে তাকানোর এই যে সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ, এটা কিন্তু আমাদের শুধু ১০০ বছর নয়, হয়তো তার থেকেও অনেক বেশি দিন সুস্থভাবে বাঁচতে সাহায্য করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কতটা বেশি? আর এই বিজ্ঞানের উপর ভিত্তি করেই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দিনে যে শিশুটা জন্মালো, সে কি আসলেই ১৪২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে, কিন্তু সম্ভাবনাটা নিয়ে ভাবলে কিন্তু দারুণ লাগে, তাই না?